ଲୋକମାନେ ଏମାନଙ୍କୁ ଭଗାଅ ୟାକୁ ଭଗାଅ ଏମାନଙ୍କୁ। আমরা জানি উৎসব মানে আনন্দ, আর সে আনন্দকে ঘিরে জীবিকা খোঁজেন হাজারো রাস্তার ফেরিওয়ালা। ক্রিসমাস এলে শহরের ফুটপাতে দেখা যায় লাল টুপি, রঙিন সাজসজ্জা আর হাসিমুখ। কিন্তু উৎসবের এই আনন্দই ওড়িশায় রূপ নেয় আতঙ্কে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও দেশ জুড়ে নতুন করে প্রশ্ন তুলেছে, উৎসব কি সবার জন্য নাকি নির্দিষ্ট মতাদর্শের অনুমতির উপর নির্ভরশীল? সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা যায় ওড়িশার রাস্তায় একদল ব্যক্তি দরিদ্র ফেরিওয়ালাদের টুপি বিক্রি করতে বাধা দিচ্ছেন। হলুদ কুর্তা পাজামা পরা এক ব্যক্তি গাড়ি থেকে নেমে একের পর এক ফেরিওয়ালার কাছে গিয়ে চিৎকার করে বলছেন, এটা বিদেশি উৎসব, এটা হিন্দু রাষ্ট্র। ভয় আর অপমানে অসহায় বিক্রেতারা দাঁড়িয়ে থাকেন নীরবে। ভিডিওটি ধারণ করা হয় ঘটনাস্থল থেকেই, যা পরে দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। हिंदुओं का ये क्यों बेच रहे हो? क्या बेच रहे हो? अरे नहीं चाहिए ना, बेचो दूसरा चीज बेचो ना, नहीं कर रहे हो। इसको छोड़ के और कुछ कर सकते हो नहीं? कर सकते हैं ना। बस तो हिंदुओं के इसको कैसे बेच रहे हो? इसको मुसलमान है। সবচেয়ে উদ্বেগজনক বিষয়, এই ফেরিওয়ালারা কোনো ধর্মীয় প্রচার করছিলেন না, তারা শুধু জীবিকার তাগিদে উৎসবের সামগ্রী বিক্রি করছিলেন। অনেক বিক্রেতাই নিজেরাই হিন্দু, তবু বিদেশি উৎসব তকমা দিয়ে তাদের অপমান করা হয়। প্রশ্ন উঠছে, একজন দরিদ্র মানুষের রুটিরুজির সঙ্গে ধর্ম রাজনীতির সংঘাত কি ন্যায্য? উৎসবের মৌসুমে যেখানে সহনশীলতা ও সহাবস্থানের কথা বলার কথা, সেখানে ঘটনা নতুন করে বিভাজনের চিত্রই তুলে ধরেছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে এটিকে ধর্মীয় অসহিষ্ণুতার নগ্ন উদাহরণ বলে মন্তব্য করেছেন। মানবাধিকার কর্মীরা বলছেন, ভারতের সংবিধান প্রত্যেক নাগরিককে জীবিকা ও বিশ্বাসের স্বাধীনতা দিয়েছেন। তাহলে প্রশ্ন থেকেই যায়, রাস্তায় বসে টুপি বিক্রি করা কি অপরাধ, নাকি উৎসব এখন আর সবার জন্য নয়? এই ঘটনাই যেন মনে করিয়ে দেয়, উৎসবের আসল সৌন্দর্য হারিয়ে যায় যখন মানবিকতা হারিয়ে যায়। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।